नमस्कार आमी ज्योतिष सम्राट विनय शास्त्री आशा करी ईश्वरेर कृपाय आपनारा भालोई आछेन। आज के आमार भिडियोर आलोच्य विषय वृश्चिक राशि एवं लग्नेर सेप्टेम्बर मासेर नक्षत्र फल। अर्थात এই वृश्चिक राशि बा लग्ने तीनटे नक्षत्र आछे। विशाखा जार अधिपति बृहस्पति, अनुराधा जार अधिपति शनिदेव एवं ज्येष्ठा जार अधिपति बुध। तो ये तीनटे नक्षत्रेर मध्य जार जे नक्षत्रे जन्म এই जन्म नक्षत्र अनुसारे सारा मास केमन जाबे। এই মাসের মিডলের দিকে বেশ কিছু নক্ষত্র বা গ্রহের রাশি পরিবর্তন বা নক্ষত্র পরিবর্তন ঘটবে। আমি যতটা সম্ভব বলে যাচ্ছি। এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে শুধুমাত্র বিশাখা নক্ষত্রে যাদের জন্ম, অর্থাৎ যাদের জন্ম নক্ষত্র বিশাখা বৃহস্পতি নক্ষত্র, এই বিশাখা নক্ষত্রে যাদের জন্ম তাদের রাহু আছে 25 নক্ষত্র অর্থাৎ পূর্ব ভাদ্র নক্ষত্রে। তাহলে পূর্ব ভাদ্র মানে বৃহস্পতি নক্ষত্র, তার মানে জন্ম নক্ষত্র। জন্ম নক্ষত্র কিন্তু সর্বদাই শুভ, এটা মনে রাখতে হবে। কিসে শুভ? বিশেষ করে শরীর স্বাস্থ্য, মন মানসিকতা এই সব দিক থেকে। ফলে এই 25 নক্ষত্রে রাহুদেব থাকলেও যেহেতু এটা বৃহস্পতি নক্ষত্র এবং বৃহস্পতি রাহুর উপরে দৃষ্টি দেওয়া আছে, ফলে শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে। এই রাহু কিন্তু খারাপ ফল দেবে না, যেহেতু সে নক্ষত্র আছে বৃহস্পতির নক্ষত্রে। তারপরে যাব শনিদেব। শনিদেব আছে 26 নক্ষত্রে। শনিদেব যদিও বক্রী অবস্থায় আছে 26 নক্ষত্রে। তা 26 মানে সম্পদ। সম্পদ মানে অবশ্যই ভালো নক্ষত্র, যা ধন সম্পদ অ্যাসেট বৃদ্ধি এইগুলো আনবে। ফলে এই শনিদেব আপনাদের রাশি বা লগ্নের পঞ্চমে বসে থেকে এই ধন সম্পদ অ্যাসেট এইগুলো কিন্তু নিয়ে আসবে। অর্থাৎ যাই আনবে অর্থগতভাবে সেটা ভালো। এইবার আমি যাব বৃহস্পতি। বৃহস্পতি আছে 7 নক্ষত্রে, তার মানে তার নিজের নক্ষত্রে। বিশাখা যদি জন্ম নক্ষত্র হয় তাহলে তার অধিপতি বৃহস্পতি। তাহলে এই পুনর্বসু নক্ষত্র, পুনর্বসু বৃহস্পতির নিজের নক্ষত্র। আবার বৃহস্পতি নিজেই বসে আছে নিজের নক্ষত্রে। তাহলে কোনো শুভ গ্রহ যদি তার নিজের নক্ষত্রে বসে থাকে তাহলে নিশ্চিত সে শুভ ফলদাতা হবে। এইবার এই জন্ম নক্ষত্রে থাকার জন্য যারা রোগে ভুগছেন, শরীরে রোগ মুক্তি ঘটবে, ইমিউনিটি পাওয়ার বাড়বে। অষ্টমে বসে আছে, তাহলে অষ্টমটি বিপদের ঘর, নেগেটিভ ঘর, রোগের ঘর, শরীর স্বাস্থ্য ডিস্টার্বের ঘর। কিন্তু যেহেতু বৃহস্পতি বসে আছে এবং সে জন্ম নক্ষত্রে বসে আছে, ফলে শরীর স্বাস্থ্য মোটামুটি মোরাললেস ভালোই যাবে। যারা বেশি ওষুধ খান তাদের ওষুধ খাওয়া কমবে। যারা বৃদ্ধ লোক প্রায়ই ডাক্তার দেখাতে হয়, নানা সমস্যায় নানা অজুহাতে ভোগেন, তাদের কিন্তু অনেকটা শরীর স্বাস্থ্য একটু শান্তি থাকবে, শরীর স্বাস্থ্য মোরাললেস ভালো যাবে, ওষুধটা অনেক খেতে কম হবে, ডাক্তারের শরণাপন্ন হতে হবে অনেকটা কম। তাছাড়া এই জন্ম নক্ষত্রে থাকার জন্য তাদের ঋণ টিন এইগুলো থাকলেও অনেকটা মিটে যাবে। অর্থাৎ মন মানসিকতা ভালো থাকার জন্য যেগুলো দরকার সেইগুলো কিন্তু হবে। এইবার আমি যাব শুক্র। শুক্র শেষ হয়ে গেল, আজকে 8 নক্ষত্রে পুষ্যা নক্ষত্রে শেষ হয়ে গেল। এইবার শুক্র 9 নক্ষত্রে আসবে। কবে আসবে? না আগামীকাল, অর্থাৎ 3 তারিখে, 3/9/2025 শুক্র আসবে 9 নক্ষত্রে। তার 9 নক্ষত্র এলে একটু ঝামেলা ঝঞ্ঝাট, একটু অশান্তি এইগুলো কিন্তু দেবে, একটু ডিস্টারবেন্স আনবে। তারপরেই শুক্র চলে যাবে 10 নক্ষত্রে। কবে? 14 সেপ্টেম্বর। 10 নক্ষত্রে গেলে বেশ ভালো ফল দেবে। সেখানে শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মন মানসিকতা ভালো থাকবে, রোগ মুক্তি ঘটবে। অর্থাৎ 14 সেপ্টেম্বর আগে পর্যন্ত যেটুকু ডিস্টার্ব ছিল 14 সেপ্টেম্বরের পরে কিন্তু সেই ডিস্টার্ব আর থাকবে না। শরীর স্বাস্থ্য বেশ ভালো যাবে, মন মানসিকতা বেশ ভালো যাবে, দাম্পত্য জীবন বেশ সুখের হবে, এইগুলো আপনারা অনুভব করতে পারবেন। এইবার রবি আছে এখন 11 নক্ষত্রে। তো 11 নক্ষত্রে যদি রবি থেকে থাকে তাহলে 11 মানে প্রত্যয়ী, ফলে একটু চঞ্চলতা, একটু সমস্যা,
এইগুলো থাকবে। যখনই এই রবি 12 নক্ষত্রে চলে যাবে, সেটা কবে যাবে? রবি 12 নক্ষত্রে যাবে 14ই সেপ্টেম্বর। যখন 12 নক্ষত্রে যাবে তখন কিন্তু সাধক তারায় পড়বে এবং সেটা মন, মানসিকতা, দাম্পত্য জীবন, শরীর স্বাস্থ্য এইগুলো সব ভালো যাবে। পারিপার্শ্বিক অবস্থা, অপরের সাহায্য পাওয়া, দাম্পত্য জীবন, সুখী দাম্পত্য জীবন এইগুলো কিন্তু পাবেন। তবে 14 সেপ্টেম্বরের আগে পর্যন্ত একটু মান সম্মানের ব্যাপারে একটু সমস্যা থাকবে, আত্মতৃপ্তির ব্যাপারে একটু সমস্যা থাকবে। 14 তারিখের পরে যথেষ্ট মন মানসিকতা ভালো থাকবে, আত্মতৃপ্তি যথেষ্ট আসবে, মান সম্মান বৃদ্ধি হবে, পিতার শরীর স্বাস্থ্য ভালো যাবে, এইগুলো সব দেখতে পাবেন। এইবার বুধ এখন 10 নক্ষত্রে আছে। তো 10 নক্ষত্রে যখন থাকবে আছে, এটা ভালো, এটা মন মানসিকতায় ভালো থাকবে, মনে আনন্দ আসবে, রোগ মুক্তি ঘটবে, শরীর স্বাস্থ্য ভালো যাবে, দাম্পত্য জীবন সুখের হবে, এইগুলো দেবে। বাক্য বিচে যারা ব্যবসা করেন তাদের পক্ষে ভালো। এই বুধ 13ই সেপ্টেম্বর 12 নক্ষত্রে আসবে। 13ই সেপ্টেম্বর 12 নক্ষত্রে এলে তখন আরও দাম্পত্য জীবন ভালো হবে, মন মানসিকতার উন্নতি ঘটবে, অপরের সাহায্য আপনারা তখন পাবেন। যারা স্টুডেন্ট পড়াশুনো করছেন তাদেরও ভালো হবে, রেজাল্ট অনেক ভালো হওয়ার দিকেই থাকবে। এইবার এই বুধ 20 সেপ্টেম্বর অর্থাৎ 20 সেপ্টেম্বর 13 নক্ষত্রে যাবে। তো 13 নক্ষত্রে যখন যাবে তখন একটু ডিস্টার্ব দেখা দেবে, তবে সেরকম মেজর কিছু নেই বা ভয়ের সমস্যা সেরকম কিছু নেই। এই বুধ 3টে নক্ষত্রই পরিবর্তিত হবে এই গোটা মাসের মধ্যে। ফলে বুধ ব্যবসা, বুধ স্টুডেন্টদের বুদ্ধি, ব্রেন, ডিসিশনের কারক গ্রহ, ফলে বুধ একটা ভাইটাল গ্রহ। এবার যেহেতু 3টে নক্ষত্রই সে অতিক্রম করবে, সুতরাং একটু আপ ডাউনের মধ্যে দিয়ে যাবে, কখনো আপ হবে কখনো ডাউন হবে। এইবার এর পরে আছে কেতু। 11 নক্ষত্র আছে। কেতু 11 নক্ষত্রে থাকলে প্রত্যরি, এটা আমি শত্রু নির্দেশ করছে, ফলে গোপন শত্রু থেকে একটু সাবধান থাকবেন। চলার পথে এইগুলো আপনাদের আসতে পারে। এইবার বৃশ্চিক রাশি ও লগ্নের, তাহলে বৃশ্চিক রাশি ও লগ্নের যদি হয় তাহলে 10ম স্থানে, কর্মস্থানে একটু শত্রু, একটু ঝঞ্ঝাট ঝামেলা এইগুলো দেখা দেবে। এইবার মঙ্গল এখন আছে, আজকে শেষ হয়ে গেল 13 নক্ষত্র, এবার 14 নক্ষত্র। তো 2 সেপ্টেম্বর আজকে 14 নক্ষত্রতে পড়লো। তো 14 নক্ষত্র পড়লো এবং 23 সেপ্টেম্বর সে 15 নক্ষত্রে যাবে। তাহলে 14 নক্ষত্র থাকলে খুব ভালো মিত্র, তাহলে মঙ্গল আপনাকে এমনিতেই শুভ ফল দেবে। বৃশ্চিক রাশি বা লগ্নের সাপেক্ষে মঙ্গল এমনিতেই শুভ জায়গায় যাচ্ছে এবং সেখানে শুভ ফল দেবে। এইবার 23 সেপ্টেম্বর এই মঙ্গল 15 নক্ষত্রে যাবে। 15 মানে রাহুর নক্ষত্র। তো রাহুর নক্ষত্র হলেও বেশ ভালো ফল দেবে, কারণ এটা অতি মিত্র। তাহলে রাহু যদিও অশুভ গ্রহ, এইখানেই হচ্ছে নক্ষত্রের খেলা। তাহলে অতিমিত্র নক্ষত্র যদি যাচ্ছে তাহলে তার সর্বদাই সাপোর্ট করবে, অর্থাৎ বেস্ট ফ্রেন্ড যদি কাছে থাকে যেরকম আচরণ আপনি পাবেন সেরকম পাবে। ফলে অশুভ গ্রহ হলেও এখানে দারুণ ভালো ফল দেবে। তাহলে এখানে যে 23 সেপ্টেম্বরের কথা বললাম তারপরেও আপনারা ভালো ফল পাবেন। তাহলে এখানে এই 15 নক্ষত্রে বা বৈশাখা নক্ষত্রে যাদের জন্ম তাদের গোটা সেপ্টেম্বর মাস কীরূপ যাবে সেই সম্বন্ধে কিছু বললাম। আরও বিস্তারিত বলতে গেলে ভিডিও অনেক বড় হবে, যা বললাম আপনাদের দিকে ম্যাক্সিমামই মিলবে। এইবার গ্রহ পরিস্থিতি, দশা অনেক কিছুর উপর নির্ভর করে। যাই হোক, নমস্কার, আজ এ পর্যন্তই।